বলে মহান আল্লাহ বলেন ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন মহান আল্লাহ তোমাদের সাথে আছে। অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি প্রত্যেকটা মানুষের গাড়ের সাহারাদের চেয়েও অধিক নিকটে। মাওলাকে একা একা তালাশ করে পাওয়া যায় না, তাকে পেতে হলে উসিলা ধরতে হয়। এই উসিলা ছিলেন নবুয়তের যুগে নবী রাসূলগণ, বেলায়েতের যুগে ওলি আল্লাহগণ। আমাদের উসিলা হলে আমাদের মহান মুর্শিদ দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাইহি দয়াল মুর্শিদ বাবা কেবলা জান বর্তমানে আমাদেরকে মহান আল্লাহকে লাভ করার সুমহান শিক্ষা দিচ্ছেন। মহান মুর্শিদ কেবলা জানের সুযোগ্য উত্তরসূরি নূরে মুহাম্মাদির অধিকারী আমাদের মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর সকলে আল্লাহর বন্ধুর নুরানিময় চেহারা মোবারক খেয়াল করেন। আজিজির সাথে তার নূরের কদম মোবারকে জড়িয়ে ধরে বলেন ওগো আল্লাহর বন্ধু, আমরা নালায়েক গুনাহগার, আপনি দয়া করে আমাদের ভুল বেয়াদবি মাফ করে দেন। আপনার মাঝি রয়েছে নূরে মুহাম্মাদি, কিঞ্চিত মাত্র নূর আমাদের দিলে ভিক্ষা দিয়ে আমার দিলকে আলোকিত করে দিয়ে, যাতে মুহাম্মদ ইসলামের আদর্শ জীবনে ধারণ করে আমি প্রকৃত আশিক রাসূল হয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আপনি আমার প্রতি দয়া ভিক্ষা দিন। এই বলে মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের দিল মোবারকের সাথে আপন আপন দিল খানা মিশিয়ে নি, তারপরে আপন মুর্শিদ সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাইহি দয়াল বাবা কেবলা জানের নুরানিময় চেহারা মোবারক খেয়াল করেন। আজিজির সাথে বাবা জানের নুরানিময় কদম মোবারক জড়িয়ে ধরেন, কাকুতি মিনতি করে বলেন ওগো দয়াল দরদি বাবা যান, আমরা নিকৃষ্ট নালায়েক আপনার মুরিদ সন্তান,
দয়া করে আমার জীবনের ভুল বেয়াদবি মাফ করেন। আপনার কদম মোবারকে আমাকে কবুল করে রাখেন। আমি যেন মুহাম্মদ ইসলামের আদর্শ জীবনে ধারণ করতে পারি। আপনার সুযোগ্য উত্তরসূরি প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের নির্দেশ মতো পরিচালিত হয়ে আমল গোলামি করে প্রকৃত আশিক রাসূল হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। বাবা যান, আপনি আমার প্রতি দয়া ভিক্ষা দিন। এই বলে দরদি বাবা জানের পবিত্র দিল মোবারকের সাথে আপন আপন দিলখানা মিশিয়ে নিন। তারপরে ইমাম চন্দ্রপুরী রহমাতুল্লাহি আলাইহিকে খেয়াল করেন, নিজের জীবনের গুনার কথা স্মরণ করে তার কাছে ক্ষমা ভিক্ষা চান। অথবা ইমাম চন্দ্রপুরী রহমাতুল্লাহি আলাইহির দিল মোবারকের সাথে আপন আপন দিলখানা মিশিয়ে নিন। অতঃপর দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়াল করে আজিজি করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পাপীত পিনালায় গুনাহগার, আপনি দয়া করে আমাদের জীবন জিন্দেগির ভুল বেয়াদবি মাফ করে দিন। আপনি ক্ষমাশীল, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আপনার উম্মত হিসাবে আমাদেরকে কবুলার মঞ্জুর করে নিন। আমরা আপনার উম্মত হিসাবে দাবি করি, কিন্তু আপনার আদর্শ চরিত্র আমার মাঝে নাই। আপনি দয়া করে আপনার আদর্শ চরিত্র আমাকে ভিক্ষা দিন, আমাকে আশিক রাসূল হিসাবে কবুল করে নিন। আপনার দিদার আমাকে নসিব করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রহমত লিল আলামিন, আপনার রহমত পেলে মুসিবত আযাব গজব দূর হয়ে যায়। আপনি দয়া করে আপনার রহমতের ভান্ডার থেকে আমাদেরকে রহমত ভিক্ষা দিন, যাতে আপনার রহমতের উসিলায় আমার বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন মহান আল্লাহ দূর করে দেন। তারপরে দয়াল রাসূলকে মুহাব্বতের সাথে ডাকেন, ইয়া রাগম আগালে এলে আলামি, ইয়া রাগম আগালে এলে আলা মিনিয়া শফিয়াল মজনবি, ইয়া শফিয়াল মজনবি, কোথায় রইলেন দয়াল রাসূল লোকায়, আভা দেখা দেন গো দেখব প্রাণ অবরিয়া মাতা
মিনিয়া শফিয়াল মজনাবে ইয়া শফিয়াল না পাই যদি আপনার দে রাসূল জি কি লাভ হবে বাইচা দের বউ নেয়ারগমা তাআল্লাল আলামে ইয়া রগমা তাআল্লাল আলা মিনিয়া শফিয়াল মজনবে ইয়া শফিয়াল তারপরে খেয়ালের সাথে চলে যান মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লায়। হাদিস শরীফে এসেছে কুলবুল মুমিনিন রাসূলুল্লাহ, মুমিন বান্দার দিল আল্লাহর আরশ। আল্লাহর হুজুরে হাজির হয়ে মহান আল্লাহকে বলেন, দয়াল মাওলা দয়াল খোদা, তুমি দয়া করে আমার জীবনের সমস্ত ভুল বেয়াদবি মাফ করে দাও। মাওলা, আমি পাপী নিকৃষ্ট নালায়েক, পাপ করতে করতে অন্তরকে কলুষিত করে ফেলেছি। মাওলা, তাই ক্ষমা পাওয়ার জন্য আমাদের মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মুত্তাজিল্লাহুল আলী হুজুরের উসিলা লইয়া সুফি সম্রাট হযরত সাদাওয়ান বাগী রহমাতুল্লাহি আলাইহি দয়াল বাবা কেবলা জানের উসিলা লইয়া দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা নিয়া তোমার কদম মোবারকে হাজির হয়েছি। তাদের উসিলায় দয়া করে আমারে তুমি মাফ করে দাও। আমার জীবন জিন্দেগি পাপ সমূহ মাফ করে দাও। তোমার নূরের কদম মুবারকে আশ্রয় ভিক্ষা দাও। আমার কলুষিত আত্মাকে পুত পবিত্র করে দাও। আমার অন্তরকে তুমি পবিত্র করে দাও আল্লাহ। দয়াল মাওলা দয়াল খোদা, তোমার ইচ্ছায় আমাকে পরিচালিত করো। আমি যেইভাবে চললে তুমি রাজি খুশি হও, আমাকে সেই পথে চলার তৌফিক ভিক্ষা দাও। এই বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের ফায়েজ ভিক্ষা চেয়ে দয়াল মাওলাকে তার জাতি সিফাতি নাম ধরে ডাকেন, ইয়া আল্লাহ, ও ইয়া গুনার আল্লাহ ডাকতে মাফ কর গো মা লা
ইকো রাশিয়া মেকি না বুঝি আমি আল্লাহ কইরা সে মাফ কর আমার কর গমাওলা ইয়া আল্লাহ ও ইয়া তোমারি মামে আল্লাহ ডাকতে মাফ করো Allah, oh ya Ragama, no ya Amar Murshid Bar ko tabda Allah takte Babkar Karagama Aula Aela Ikorina Korina Ya Allah Rina তোমার রহমতে করছে বড় গো না কি তোমার দয়ার চে বেশি গো না Allah go oh ya Ragama no ya অতঃপর কেউ করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের পায়ে আল্লাহ তাআলার জাত পাকতে দরদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিল মোবারক হইয়া দরদি ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহি আলাইহি দিল মোবারক হইয়া আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহি আলাইহি দিল মোবারক কেবলা জানের দিল মোবারক হইয়া আমাদের মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের দিল মোবারক হইয়া আপন দিলের মাঝে এসে পড়ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের ফায়েজ করিয়া দিল ভরপুর হচ্ছে ভরপুর দিলার জিগির জারি হচ্ছে যার যেই লতিফার সবক ওই লতিফার মাকামে আল্লাহ নামের জিকির গভীর ভাবে শোনার জন্য চেষ্টা করে সকলে খেয়াল ছাড়েন
দিবা সাইড করে দিবা